আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ শুক্রবার, আজ 21শে মার্চ। তো আজ আমার ছেলেদের স্কুলের ফাউন্ডেশন ডে হিসাবে ওদের স্কুলে সেলিব্রেশন ছিল। সারাদিন স্কুল নেই, তাই বিকালটা ভাবলাম বড় ছেলের যেহেতু পরীক্ষা হয়ে গেছে, পড়ার চাপ এখনও অনেকটাই কম, আর ছোটো ছেলের পরীক্ষা হতে এখনও অনেকটা সময় আছে, অনেক কটা দিন বাকি আছে। তাই জন্য ভাবলাম এই বিকালের বেলাটা, যেহেতু বসন্তের দিন, সেই তো কোথাও বেরোনোই হচ্ছে না। আর বসন্তের দিন মানেই এই যে দেখুন ফুলের মেলা। তো এত সুন্দর একটা পার্কে এসেছি, এই এত সুন্দর ফুলের যে মানে অংশটুকু আপনাদের সঙ্গে শেয়ার করবো না সেটা কখনো হয়। তাই ভাবলাম আজকে ভিডিওর ইন্ট্রোটা না হয় এখান থেকেই শুরু করি। আর এই যে আমাদের দিদির মশাই, দিদি তার 10 দিন আছে বোম্বে, তো তারপরে ও চলে যাবে। তাই জন্য ভাবলাম সেই তো ওদের সঙ্গে কোথাও যাওয়া হলো না, তাই আজ ওদের সঙ্গে নিয়ে 2 ছেলেকে, আর সঙ্গে অবশ্য বোনও আছে, বেরিয়ে পড়েছি কাছে পিঠে দেখছি গার্ডেনে। আজকে ব্লগটি ছোট্ট একটি ব্লগ, প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল। আশা করি ভালোই লাগবে। চলুন তাহলে ব্লগটি শুরু করছি। দেখা যাবে না। এখন বিকাল 5টার মতো বাজে। আমরা এখন পার্কের গেটের সামনে প্রায় চলে এসেছি। পার্কটি হচ্ছে মুলুন্ডে। আমরা থাকি যেখানে, ওইখান থেকে 2-3টে স্টেশন আগে, মানে থানের পরে মুলুন্ড। আর এটি হচ্ছে মুলুন্ড গার্ডেন। বহুদিন আগে এখানে এসেছিলাম, এখন প্রায় এইবারে 6 থেকে 8 মাস পরে আসলাম। 5টা মানে এখানে এখনো অনেকটাই বেলা রয়েছে। চলুন ভেতরের দিকে যাওয়া যাক। পার্কটি একেবারেই সবুজে মোড়া, এত বড় বড় গাছপালা। আর আপনারা তো জানেনই, পার্ক মানেই নিচে সুন্দর সবুজ ঘাস। বেশ কিছু প্রকাণ্ড আকারের গাছ চারিপাশে রয়েছে। ভেতরের দিকে আসতে না আসতেই সামনেটাতেই একটা সুন্দর ফুল কুড়িয়ে পেয়েছি। এই ফুলখানার আমি নাম জানি না, কিন্তু ভারী সুন্দর ফুলটি। ফুল তো আমার ভীষণ পছন্দ, আর যে কোনো ফুল হোক না কেন আমি ভীষণ পছন্দ করি। আর যেহেতু এখন বসন্ত ঋতু, চারিদিকে সবুজ আর ফুলের মেলা, সঙ্গে কোকিলের ডাক। এই বছরের প্রথম কোকিলের ডাক শুনলাম আজ পার্কটিতে এসে। হ্যাঁ, তারা দুজনে চলে গেছে বলে এই জন্য ওর আরো, কিন্তু এখানটা খুঁড়ছে কেন? এখানটা খোঁড়াখুঁড়ি ছিল না। চলো চলো না, চলো আরো সেদিকে চলো না। সেই যেখানটায় ঢোলের আগেরটাই সেই খুব সুন্দর রাধা চূড়া করেছিল। চলো, বাবাকে ফুলটা দেখাবি? আচ্ছা দেখাবি না, চল। এই দেখো, এই সেই কাগজ ফুলের গাছটাই দেখো, সাদা আর গোলাপি একসঙ্গে হয়েছে। আগেই বললাম যে এখন বিকাল 5টার মতো বাজে। আর বিকাল 5টার মতো মুম্বাইতে এখনো অনেকটাই বেলা। চারিদিকময় পার্কটাতে রোদ্দুর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তবে অবশ্য বড় বড় গাছগুলোর নিচে খুব সুন্দর ছাওয়া আর সবুজ ঘাস। আর রাধাচূড়ার চাদর আজ পার্কটাকে একেবারে ঢেকে ফেলেছে। থামুন, নিচের দিকটা আপনাদের দেখাই। এই দেখুন, সবুজ ঘাসের ওপরে হলুদ ফুলের চাদর বিছিয়ে রয়েছে, আর সঙ্গে কোকিলের ডাক। এত মিষ্টি লাগছিল, সত্যি আজ আমাদের পার্কে আসা সার্থক হলো। আমার তো প্রকৃতি ভীষণ পছন্দ, তার ওপরে বসন্ত ঋতু, সঙ্গে এই ফুল আর কোকিলের ডাক, কার না ভালো লাগে বলুন? সত্যি কথা বলতে এই বছরে এখনো পর্যন্ত আমি কোকিলের ডাক শুনেছিলাম না। আজ যে কি মিষ্টি লাগছে, কি যে ভালো লাগছে পার্কটিতে এসেছে, কি বলবো। হ্যাঁ, তাড়াতাড়ি তোলো, যখন অন্য মনস্ক থাকবে তখনই তুলতে হয়। ফুলের দিকে দেখো, তুমি ফুলের দিকে ফুল তোলো, একটা ফুল সে আন্টির ফোনে তুলো। আচ্ছা নাও, আন্টির আগে নাও। কোকিলের এটা ওই তো তোমার ছেলে। এই দেখো বিদিত, এটাই বসবি, আয় সাইকেল চালাবি যে এখানে। বাচ্চাদেরও আছে, দেখো, দেখলেই পাবে। ধরো, তুমি ধরো। জল খাবি? ব্যাগ থেকে নিয়ে নে। অনেক খেলেছিস? একদম ছোট্ট ছোট্ট বাচ্চাদের ওই দিকের দিকে গাড়ি আরেও আছে। সুন্দর কোকিলের ডাক দেয়। হ্যাঁ বাবা, এসো, সাবধানে, কাউকে যেন লেগে না যায় বাবা। বাবু পারিস?
ওই যে এটা কর দেখি কই এই তো চলে এসো ওইদিকে যাই। এসো কি সুন্দর কোকিল ডাকছে। আমরাই তো ওখানে গাছের নিচে বসেছিলাম বাবা। দেখে মন ভরে গেল। আজ ওখানে কি সুন্দর ফুল ছিল জানিস। আয় ওদিকে আয়, মাসিরা ওদিকে চলে গেছে। আয় আমরা ওদিকে আছি। হ্যাঁ বাবু এদিকে আছি। ওই দেখ সেদিকে কত ছোট্ট বাচ্চাদের হাই গাড়ি আছে, বাচ্চারা গাড়িতে চড়ছে। যা বিদিত। আমাদের বিদিত খুব একটা পার্কে আসেনি এর আগে, কারণ কি ও ওর মায়ের সঙ্গে দেশে থাকে আর ওর পাপা থাকে এখানে। বলতে গেলে সেই রকমভাবে এই প্রথম ওর পার্কে আসা। প্রথম ও ভীষণ ভয় পাচ্ছিল, কোনো কিচ্ছুতেই চড়তে চাইছিল না। দোলনায় চড়বে কিন্তু এখানে এই ছোট্ট পুচকুটি দোলনা ছাড়তে চাইছে না। আর আমার ছেলেরা কি বলবো, ওরা তো সেই প্রথম থেকে পার্কে আসার পর থেকে সমানে খেলে চলেছে। ওদের দুজনের কোনো খোঁজই নেই, পাত্তাই নেই। ওরাও এখন একটু বড় হয়েছে, আমি আর খুব একটা বেশি ওদের পেছনে ছুটি না। তাছাড়া আমার বড় ছেলে তো অনেকটাই বড় হয়েছে। চলুন দেখি এখানে দোলনা খালি পাই কি না, বিদিতকে চড়াবো। ততক্ষণে ওরা ওদিকে খেলতে যাক, আমি দাঁড়িয়ে থাকি দোলনায় লাইন দিয়ে। বসিয়ে দে ওকে, ওকে ওকে নিচে না দাঁড় করিয়ে দে। গাড়ি आराम से आए, आराम से बाबू। ये পিছন দিকে হেলান দে, টেক দে। হ্যাঁ এই তো কত ভালো দুলতে পারে দেখি। ওরে বাবা, দুষ্টুও তো ভালোই শিখে গেছে। ওরে বাবালে, বাবু অত জোরে করিস না বাবু, আমার ভয় করছে। বাবু অত জোরে করিস না বাবা। বিদিত চড়া হয়ে গেল না। ওই দেখ ওখানেও দোলনা খালি। যা, ও যেটাতে চড়তে চায় ওটাতেই চড়াও। পড়ে যাবে মানু। হ্যাঁ ভাবলে কি করে একবার সিটটা দেখো, ছেঁড়া একটু সিটটা দেখো তো, তারপরে বলবে। পড়ে গেলে কি করে নিয়ে যাবো? অ্যাম্বুলেন্স নেই এখানে, অ্যাম্বুলেন্স পাবো না। কত ছোট ছোট বাচ্চারা বসেছে দেখ। তুই কি ভয় পাচ্ছিস? ওই দেখ ও একাই বসেছে দেখ। আর সেদিকে সেই এই বিদিত, ওদিকে সেই ভাইকে আর বনিটাকে দেখ। ভাইটা দেখ পুরো বিন্দাস। পড়বি না টেনশন নিস না। আয় এদিকে সরে আয় বিদিত, মাম্মির পা লেগে যাবে। সরে সরাই মানুষ, সরাই বিদিত সরাই। দেখ বনিটা ওই ঘরের মধ্যেও চড়ছে। এই তো বিদিত শিখে গেল। এই তো শিখে গেছে। চলে, আরে ওটা ওপরে তো ভাঙা, এখানে তো ভালো। চলে, হ্যাঁ এখানে এদিকে চলে আয়, বসে চট করে তাড়াতাড়ি। ফাস্ট হতে হবে, ওই বনিটা ফাস্ট হয়ে যাচ্ছে। চলে চলে বাবু ঘোড়া। আয় ওদিকে যাস না বাবু ঘোড়া। দাদা তো কোলে বসিয়ে আছে। আজ যেহেতু রবিবার না, সেই জন্য পার্কে বাচ্চাদের ভিড় খুব একটা বেশি ছিল না। দোলনাগুলোই মোটামুটি খালিই ছিল। সেই ফাঁকে আমিও একটু দোলনা চড়ে নিলাম। চলুন এখন বেরোতে হবে। আজ আবার এখান থেকে আমি এই মুলুন্ডেই ওয়েস্টের দিকে একটু
চোখের চেক আপে যাবো। অনেক দিন হলো চোখের চেক আপে যাবো করে যাওয়া হচ্ছিল না। আজ আপনাদের দাদা ভাই আবার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, ওখানে যেতে হবে 7টা থেকে 7:30টার মধ্যে। এখন সন্ধ্যার আগের মুহূর্তটা পার্কটিতে মোটামুটি দেখছি ভালোই মানুষজনের ভিড় হয়েছে। যারা ইভিনিং ওয়াকিং করেন ওনারা এসেছেন ইভিনিং ওয়াকিংয়ের জন্য এবং এক্সারসাইজের জন্য। আবার বেশ কিছু মানুষ এই প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করছেন। খোলা আকাশের নিচে সবুজ ঘাসের ওপরে হলুদ ফুলের চাদর বেছানো, ওর ওপরে দেখছি অনেক মানুষজন শুয়ে রয়েছেন। বিদিতেরও বাবা ওর মাম্মি পড়ে যাবে, সেটা ওর টেনশন। বলছে কটা হয়েছে, একটা পাঠা, বলছে দুটো হয়েছে, বলছে আমাকে একটা পাঠা, তুই একটা খা। বলছে তোমাকে পাঠিয়ে দেবো, আমি খাবো, আমার মা খালে কি খাবে? তবে বাবা কি করলো? বাবা তো ছিল না, খাবে না। চলুন আজ আর এই ছোট্ট ব্লগখানা বাড়াবো না। আজ এখন আমরা পার্ক থেকে বেরোবো, বেরিয়ে দুই ছেলেকে বাইরে কিছু খাইয়ে নিই। ততক্ষণে আপনাদের দাদাভাইও এসে যাবেন। আই হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট নেওয়াই আছে। আর ভাবছি বড় ছেলেকে ওদের সঙ্গে বাড়ি পাঠিয়ে দেবো আর ছোট ছেলেকে আমাদের সঙ্গেই রাখবো। সত্যি কথা বলতে প্রকৃতির অপরূপ মাধুর্য সৌন্দর্য ভাষায় প্রকাশ করা অসম্ভব। মন প্রাণ দিয়ে তা অনুভব করতে হয়। আজ আমার ভীষণ ভালো লেগেছে এই পার্কে এসে। জানি না আপনাদের কতটা আমি দেখাতে বা বোঝাতে পারলাম। চলুন এখন এই পর্যন্তই। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের ব্লগটি কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে একটি নতুন ব্লগ নিয়ে। ধন্যবাদ।